উনি যাদের যাদের নাম করছেন তারা তো কেউ ডাক্তার নন। ইনফ্যাক্ট ওনার আদরের বৌমাও ডাক্তার নন, ডাক্তারি পাশটাস কিছু দেয়নি। তো কাজেই ডাক্তারি করে ওনাকে সারিয়ে তুলবে এমনটা তো হবে না। ওকে চুপ করতে বলো, ওকে চুপ করতে বলো। আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন নেই, যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। যাওয়ার আগে ওই ওই গলা, ওই মেয়েকে আমি দেখতে চাই না বুয়া। যদি তুমি মনে করো আমার শেষ উচ্ছে পূরণ তুমি করবে, তাহলে এটাই এটাই আমার ইচ্ছে। ওর গলা শুনতে চাই না, ওকে আমি চোখে দেখতে চাই না। এই ইচ্ছাটা পূরণ করো। তুমি চুপ করে থাকতে পারো না? না মাসি, মানে অনিন্দ, জাস্ট লিসেন টু হিম। এখনো আমাকে এভাবে অপমান করছে, অথচ এখন আমি ভরসা। ছেড়ে দাও জুন, ছেড়ে দাও। তুমি নিচে যাও, নিচে যাও। মানে তুমি এ কথা বলছো? কি করব বলো, একজন অসুস্থ মানুষ, তার উপরে রাগ করে কিছু লাভ আছে আমাদের? বলো দেখিনি। অর্জুন, তুমি কি করছো? কি করেছো কোনোদিন? কোনোদিন একবারটি স্যুপ করে এনে বাবাকে দিয়ে বলেছো একবার খেয়ে দেখুন? ডিড ইউ? যা করার আমি করছি, যা করার আমি করেছি। ইউ ডিড নাথিং। তুমি আর আমি তো আলাদা নই। আমি আর তুমি আলাদা। ইউ আর নট এক। তাছাড়া আমি রান্না করি না, আই ডু নট কুক। আমি যদি নিজে রান্না করতাম নিশ্চয়ই স্যুপ এনে দিতাম, অন্যান্য রান্না এনে দিতাম। একটু একটু রেহাই দেও না আমায়। আমার শরীরটা বড় আচ্ছার পছর। ওকে চলে দেবো। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আসতে পারি? ও বৌদি, তোমরা তো পাহাড়ে যাচ্ছ, এখন তো ওখানে বৃষ্টি হচ্ছে, কয়েকটা ঠান্ডার জিনিস দিয়ে দিয়েছি, ঠান্ডা লাগতে পারে তো। কি ব্যাপার শ্রীময়ী, মুড অফ কেন? না, সকালবেলা বাবার ফোন এসেছিল, তুমি তখন এই ঘরে ছিলে, আমি বাইরের ঘরে ছিলাম। বিশুমশাই ফোন করেছিলেন, কি বললেন? কি জানি বুঝতে পারছি না, জানো তো রোহিত, বাবার গলাটা না কিরকম অন্যরকম লাগলো, মানে শরীরটা ভালো নেই। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে, কি হয়েছে, বলুন না কি হয়েছে। কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধু একটাই কথা বলে যাচ্ছেন, বৌমা তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তোমার মঙ্গল হোক। আমি বললাম, বাবা কটা দিন আমার এখানে এসে থাকুন না। সেসব কোনো উত্তরই করলেন না সে কথার। ভাল লাগছে না মনটা, তখন থেকেই মনটা খারাপ হয়ে আছে আমার। ভেবেছিলাম ডিঙ্কাকে একবার পাঠাবো, জানো তো, তো ডিঙ্কা তো সকালবেলায় বেরিয়ে গেছে, তাই না? ওর না আন্টি, আজ তো ওদের ফুল ডে রিহার্সাল আছে। ও বৌদি, আমি একটা কাজ করি, এখানে কাজ ছেড়ে যখন বাড়ি যাব সেই পথে একবার দেখা করে আসবো। হ্যাঁ মিঠুদি, তুমি একবার যাও তো ও বাড়িতে, গিয়ে একবার খোঁজ নাও তো বাবার কি হয়েছে, মানে কেমন আছেন উনি। শ্রীময়ী, যাওয়াটা ক্যান্সেল করে দিই। না না, এক্ষুনি ক্যান্সেল করার দরকার নেই, দাঁড়াও না মিঠুদি যাক, একটা খোঁজ পাই আগে, তারপরে নয় ঠিক করব। আরে আমরা তো আছি এখানে নাকি? আচ্ছা, দাদু ভাইয়ের শরীর খারাপ তো, আমি গিয়ে না হয় একবার দেখে আসবো। তোমরা প্লিজ প্ল্যানটা ক্যান্সেল করো না, একবার যখন বুকিং সব হয়ে গেছে তখন প্লিজ গিয়ে ঘুরে এসো। না না অঙ্কিতা, বেড়াতে যাওয়া পরেও হতে পারে। মেসোমশাই শরীর খারাপ,
এই অবস্থায় আমরাও কি ফ্রি মাইন্ডে ঘুরতে পারবো? আমাদের খারাপ লাগবে না? আমারও তো খারাপ লাগছে রোহিত। বাবা যখন ফোন করলো আমি কতবার জিজ্ঞেস করছি, বাবা কি হয়েছে, আপনার গলাটা এরকম লাগছে কেন, আপনি কটা দিন আমার কাছে এসে থাকুন না, আমি সুস্থ করে আপনাকে পাঠাবো। কোনো কথাই শুনছেন না, আমার কোনো কথারই উত্তর দিচ্ছেন না, শুধু ওইটাই বলে যাচ্ছেন, বৌমা তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। কিরকম লাগে বলো তো? একটা খোঁজ যে নেবো তারও তো উপায় নেই। ওই বাড়িতে ফোন করে জিজ্ঞেস করবো, কেউ তো ভালো করে উত্তরই দেবে না ওই বাড়ির, আর কাকেই বা জিজ্ঞেস করবো? আচ্ছা, আমি কি একবার অনিন্দের সাথে ফোনে কথা বলবো? না না না, একদম না, তুমি ওর সাথে একদম কথা বলবে না। যে অপমানিত হওয়ার কি দরকার তোমার রোহিত? কোনো দরকার নেই। আমি জিজ্ঞেস করি তাহলে। তুমি জিজ্ঞেস করবে? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতে পারো। একটা ফোন করো না তাহলে অঙ্কিতা, একটু খবর পেলে খুব ভালো হয়, আমি একটু শান্তি পাই। দাঁড়া, এখনই ফোন করছি। তুমি এখন গুছিও না শ্রীময়। কেন, গুছিয়ে রাখতে অসুবিধা কি? না, আগে শুনে নি কি ব্যাপার, তারপর না হয় গোছানো হবে। ডাক্তারবাবু আসুন আসুন আসুন, আপনার জন্যই ওয়েট করছিলাম, আসুন প্লিজ। ভাগ্যিস আপনি রাস্তায় ছিলেন, তাই ঝট করে চলে আসতে পারলেন, থ্যাংক গড। আমি না খুব টেনশনে ছিলাম জানেন। দেখুন না, বাবা এমনিতে তো সুস্থই ছিলেন, স্বাভাবিক জীবন, তবে ইদানিং খুব একটা নিচে নামতেন না, উপরেই নিজের মতন রাখতেন, খুব একটা হাঁটা চলাও করতেন না। গত কয়েকদিন একটু শরীরটা খারাপ লাগছিল মনে হয়। একটু আগে হঠাৎ মা চিৎকার শুনে আমি ছুটে আসি, এসে দেখি সেন্সলেস হয়ে গেছেন। আমি পালস চেক করেছিলাম, কিন্তু পালস পাই না, সেই জন্য আমি একটু ভয় পেয়ে গিয়ে আপনাকে ফোন করি। আপনি প্লিজ একটু দেখবেন। আমি দেখে নিচ্ছি। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি আর হবে, এবার ছুটি। এত তাড়াতাড়ি ছুটি নিলে চলবে না, দেখি দেখি চোখটা একটু তাকান। কি বুঝছেন? একটা অ্যাটাক হয়ে গেছে। সে কি? হ্যাঁ, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টের রেজাল্টগুলো আসার পর আমি বলতে পারবো যে কতটা ড্যামেজ হয়েছে, আর সেরকম হলে হসপিটালাইজ করতে হতে পারে। আমি আর কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। শুধু একটাই ইচ্ছে, যাওয়ার আগে যেন বৌমার মুখটা একবার দেখতে পাই। ও বুয়া, দেখ না মানুষটা কেবল যাই যাই করছে কেন রে, কেবল যাই যাই করছে। দেখ না বাবা, যদি হাসপাতালে দিয়ে সুস্থ করে তোলা যায়, দেখ না বাবা, দেখ না। দাঁড়াও না মা, ডাক্তারবাবু তো টেস্টগুলো লিখে দিচ্ছেন, উনি যে টেস্টগুলো লিখে দিচ্ছেন আমি করাবো, প্রয়োজন হলে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। বাবা ট্রিটমেন্টের আমি কোনো ত্রুটি রাখবো না, যা যা করানোর দরকার সব আমি করাবো। ডাক্তারবাবু আপনি টেস্টগুলো দিন, আমি করিয়ে নেব। হ্যাঁ, এই তো লিখে দিচ্ছি।